কাজ পাগল লোককে নিয়ে আছি আমি মহা বিপদে। যারা কাজ পছন্দ করে একদিন দুদিন যদি বাসায় থাকে তাহলে বাসার কাজ খুঁটে খুঁটে বের করে। আর এরকমই একটা মানুষ হচ্ছে আমার হাজব্যান্ড। ও কিন্তু কাজ করতে অনেক পছন্দ করে, সেটা আজকের ভিডিওটা আপনারা দেখলে বুঝতেই পারবেন। এই যে সকাল সকাল সে বাজারে গিয়েছিল, মাছ নিয়ে আসছে। ওকে বলছিলাম যে বাজার বাজার লাগবে, ও যেটা করছে সবজির সঙ্গে সঙ্গে মাছও নিয়ে আসছে। তবে সবজিটা কম নিয়ে আসছে, মাছটা বেশি নিয়ে আসছে, যেখানে আমি কিন্তু সবজি বেশি পছন্দ করি। তো আমি আবার ছাদে মাছটা পরিষ্কার করতেছিলাম, সে আবার ছাদে উঠে আসছে। আজকে তার কাজ নাই, সে কাজে যাবে না, বলতেছিল শরীরটা একটু খারাপ খারাপ লাগতেছে। তো শরীর খারাপ লাগলে মানুষ সচরাচর কি করে, রেস্ট করে। ও রেস্ট করবে না। তো আমার সঙ্গে সঙ্গে ছাদে আসার পর দেখতেছিল গাছগুলো একটু অগোছালো হয়ে গেছে। সে আবার আগাছা পরিষ্কার করে দিয়ে মানে প্রথমে সে গাছের ঝাল তুলতেছিল। আর আমার গাছগুলো কেন জানি না ফুল আসার পরে একটু করে কুকড়ে যাচ্ছিল, তাই সে একটু বিষও স্প্রে করে দিয়েছে। আমি কিন্তু ওকে বলেছিলাম যে যত্নগুলো আমি করতে পারবো, তবে আমি সব কিছু কুলায় উঠতে পারতেছি না, কারণ বাচ্চাদের স্কুল, তারপরে তাদেরকে নিয়ে খেলাধুলা করার সময় দেওয়া, আমার একটু টুকটাক ভিডিও করা, একটু ফেসবুকে ঢোকা, সব মিলায় অনেক বেশি ব্যস্ত। তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তাকেও একটু হেল্প করার চেষ্টা করি, তবে যতটা করার চেষ্টা করি ততটা কিন্তু এখন পারতেছি না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে হয়তো বা আগের জীবনটাই ভালো ছিল, যখন আমি ভিডিও টিডিও করতাম না। যখন ভিডিও করতাম না তখন কিন্তু একদমই সময় যেতে চাইতো না। তো এখন যখন নিজের শখ থেকে শুরু করেছি তখন দেখতেছি একটু সময় পাচ্ছি না। তারপর আমি চেষ্টা করি যে এই কাজগুলো তো আমার শখের জিনিস, শখের কাজটাকে আমি অতটা বেশি প্রাধান্য দিই না, কেননা আগে আমার সংসার, কারণ আমি সংসারিক একজন মেয়ে, সংসার করতে অনেক 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 ভালোবাসি। তো সাহেব যেটা করতেছিল, ঝালগুলো উঠাই দিচ্ছিল। আমি বলছিলাম যে ঝাল দিয়ে আমি আজকে ভর্তা করব, তো ঝালগুলোকে তুমি বিষ দিবা না। তো সে বিষ দেওয়ার আগে যেটা করলো, ঝালগুলোকে উঠাই দিল, আর আমি এদিকে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমরা কিন্তু গ্রামের মানুষ, গ্রামের দিকেই থাকি, তো গ্রামের মধ্যে খাওয়া দাওয়া করবো, গ্রামের ভিডিওগুলোই করবো। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর যাদের ভালো লাগবে না তারা প্লিজ অ্যাভয়েড করবেন। আমি কোনো কিছু মনে করবো না। যাই হোক, সে গাছে আবার খাবারও দিচ্ছিল। সে যে শুধু তার ফ্যামিলিকে খাবার দেয় এমনটা না, তার সব দিকে নজর। আমি সত্যি কথা বলতে আমার মেয়েদেরকে বলি যে বাবার মতো হও, মায়ের মতো হও না। আমি একটু অলস প্রকৃতির আছি, তবে আমি দেখি আমার সাহেবের অনেক দায়িত্ব, তার দায়িত্ব, তার কর্তব্য পরায়ণতা দেখে আমার অনেক ভালো লাগে। তবে নিজেকে একটু চেষ্টা করি। তো আমার গাছে ফুল আসছে, আমি আবার দেখছিলাম, অনেক খুশি লাগতেছিল আমার। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন নিজে গাছ রোপণ করে সেটাতে ফুল বা ফল আসে, তাহলে তখন কিন্তু বেশি আনন্দ লাগে। তো এত খুশি হচ্ছিল, বলতেছিল আমাদের টমেটো গাছে টমেটো হয়েছে, টমেটো হয়েছে, মানে ও এরকম করে নাচানাচি করতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো আমি মাছ টাছ ধোয়ার পরে ভাবলাম যে নিচে যাব। তো সাহেব দেখতেছি এখানে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে, আমিও কিন্তু দেই। আসলে যে যখন পারি তখন সে দেই, তবে ওর মতো আমি অত বেশি মানে পরিচর্যা করতে পারবো না। সে আবার খাবার দিল, খাবার দেওয়ার পর আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছে, এখন একটু খুঁড়েও দিচ্ছে। তো আমি জানি না আমার বাচ্চাগুলো এরকম কেন। আমি এগুলো খোঁড়ার জন্য আমি বারবার একটা করে ছলনি, ছোট করে ছলনি বানায় নিয়ে আসি, প্রত্যেকবার হারাই ফেলে। আগের বার মাহি হারাই ফেলছিল, আর এখন আয়াতবাবু হারাই ফেলছে। মানে আয়াতবাবু ঠিক না, দুজনে মিলে হারাই ফেলছে। ওটা ঘাসের মধ্যে ঢুকে গেছে বাহিরে খেলতে গিয়ে, কোথায় গিয়েছে আর আমি আর খুঁজে পাচ্ছি না, তাই এগুলো খোঁড়া দিতেও পারি না। তো সাহেব আবার ডাউল দিয়ে সুন্দর করে খোঁড়া দিচ্ছিল। ছেলে মানুষ ছেলে মানুষই হয়, মেয়ে মানুষ মেয়ে মানুষই হয়। তো এই যে আমার মেয়ে আবার দেখতেছে, ওর বাবা আবার মানে ওইসব কাজ করার পর ছাদটা অনেক বেশি নোংরা হয়ে গেছে। আমি বলছিলাম যে এইসব কাজ করতেছো ভালো কথা, ছাদটা একটু পরিষ্কার করে দাও, কারণ আমার তো মাথার অনেক বেশি প্রবলেম। তো এই কথা শুনে আমার মেয়ে দৌড়ে চলে গেছে, ও নিজে ছাদ পরিষ্কার করতেছে। আর আমার এটা দেখে অনেক ভালো লাগতেছিল। আসলে মেয়েরা না মায়ের মানে বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু মায়ের অনেক কাজে আসে, কারণ মেয়ে মানুষ না। ও আর এত বেশি খুশি হচ্ছিল, বলতেছে আমি হেল্প করে দিচ্ছি মা, তুমি একটু কষ্ট পাবা না। মানে ও আবার দেখতে পায় না, ওর মনটা এত নরম আর এত বেশি ভালো। আমি কি আর বলবো, নিজের মেয়ে বলে বলতেছি না, সত্যি ওকে কিছু বলতে হয় না, ও নিজে থেকে সবকিছু করার চেষ্টা করে। তো ওরা উপরে আছে, আমি নিচে আসে মাছটাকে ফ্রিজে রেখে দিলাম। আর আগের দিন মাছ আমি জাল করে রাখছিলাম। এই যে শীতের সময় সর পড়ে, যে মাছ আমার খুব ভালো লাগে, তো মাছের সর পড়ছে। আর আগের দিনের কিছু সবজি ছিল, মানে ঠান্ডা সবজিগুলো খেতে আমার অনেক ভালো লাগে, যেমন সিম, বেগুন, ফুলকপি, এই সবজিগুলো শীতের সময় খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি সকাল সকাল ভাত রান্না করে নিয়েছি, কারণ যেহেতু সবজি আছে। তো আমার বড় মেয়ে কিন্তু প্রাইভেট থেকে এসে একটু ভাত খেয়ে ফেলছে, আর আমি ভাবলাম যে আমি একটু আয়াতকে খাওয়াই দিই, আমি একটু খাবো। আর ভাবতেছি সাহেবকেও একটু দিয়ে দিই। ও কিন্তু সকালবেলা ভাত খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমি বললাম যে না, আজকে যেহেতু বাসায় আছো আর অনেকটা বেলা হয়ে গেছে, একটু ভাত খাও। ও বলছে আচ্ছা ঠিক আছে, জাল দেওয়া মাছ আছে তাহলে নিয়ে আসো। ও আবার এভাবে জাল দেওয়া মাছ খেতে অনেক পছন্দ করে, কারণ গ্রামের বাচ্চা বুঝতেই পারতেছেন, আমাদের তো আগে ফ্রিজ ছিল না। আর তখন কিন্তু আমার আব্বু বা আমার শ্বশুর আব্বা যারা মাছ টাছ বড় কিনে নিয়ে আসলে, আর পুকুর থেকে মাছ তুললেও কিন্তু অনেক মাছ উঠতো, আর এভাবে জাল দিয়ে রাখতো। আর এই সরপড়া মাছ দিয়ে ভাত মাখা, ভাত তেলানি বা গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে আমার তেলানি ভাত অথবা মাখা ভাতের সঙ্গে। তো আমি খাবার টাবার নিয়ে এসে রেখে দিয়েছি। আয়াত বাবু আবার ও বাবাকে ডাকতে গেছে, তো ও ডাকে আবার চলে আসতেছে, বলতেছে ড্যাডি তাড়াতাড়ি চলে আসো, মাম্মি ভাত নিয়ে আসছে আমাদের সবার জন্য। তো এভাবে আমার দিনটা কাটে। সত্যি কথা বলতে অনেক ভালো লাগে, অনেক এনজয় করি আমি। আর কোনো কিছু আমি প্যারা মানে মনে করি না, সব কিছু রিল্যাক্সে করার চেষ্টা করি। আজকের কাজ আজকেই করতে হবে এভাবেও করি না আমি। আমার মানে সব কিছু ঠিকঠাক করে করার চেষ্টা করি, বাট নিজেকে প্রেশার দিয়ে না।
সাহেবকেও বলি যে অত বেশি প্রেশার দিতে হবে না। আমার মেয়ে বলতেছে বাই বাই বন্ধুরা, আমরা এখন খাবার খাবো। তো খাবার খাওয়া দাওয়া শেষ, ও আবার কাজে লেগে পড়ছে, আমিও কাজ করতেছি। সাহেব ছাদটা ঝাড়ু দিচ্ছে। আমার রান্না বান্না নাই বললে ভুল হবে, যেহেতু মাছ জাল করা আছে। সাহেব বলছে মাছ জাল করাই খাবো, তুমি কিন্তু এর মধ্যে সবজি ঢুকাই দিবা না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, সবজি না ঢুকাই দিই, সবজি তো কিছু রান্না করতে হবে। তো ভাবতেছি কি করব। তো দেখলাম যে নিচে বাগানে শাকগুলো বেশ বড় বড় হয়েছে, তো শাক ভাজি করব আজকে, আর একটার সঙ্গে ভর্তা করব, উল ভর্তা। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর আমি উল ভর্তাটা এভাবে করতাম না কখনো, একটা ভাবি আমাকে শিখিয়ে দিয়েছিল। তো তারপরে সেটা করার পর আমি ফ্যান হয়ে গেছি। ইনশাল্লাহ আমি রেসিপিটা আপনাদের সঙ্গে মানে চেষ্টা করব দেখানোর, আপনারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু। আর ট্রাই করার পর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই যে আমরা সব ছাদ পরিষ্কার করে চলে এসেছি নিচে শাক তোলার জন্য। আমার মেয়ে আবার বলতেছে মা একটু ভিডিও করো। আসলে ও কেন জানি না অভ্যস্ত হয়ে যাচ্ছে, তবে আমি কিন্তু ওকে অনেক বেশি ফোন বা টিভি দিই না। বেশিরভাগ সময় দেখবেন আপনারা আমার ভিডিওতে যে আমি যখন কাজকর্ম করি ততক্ষণ কিন্তু ও আমার সঙ্গেই থাকে। যখন আমি এডিট করি বা একটু ফোনে কাজ করি তখন ও ঘুমায় অথবা টিভি দেখে। তবে মোবাইল আমি অনেক বেশি দিই না। আমি চেষ্টা করি যে ও টুকটাক করে কাজ করুক, শিখুক, নেচারের সঙ্গে থাক, আর বাবা মার প্রতি একটু দয়াশীল হোক। তো আপনারাও চাইবেন, মানে চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু মোবাইল এবং টিভি থেকে একটু দূরে রাখার জন্য, ওদেরকে সময় দেওয়ার জন্য। অনেক বেশি সময় না দিতে পারেন, আপনারা যখন কাজ করবেন সেই কাজে একটু হেল্প করতে বললেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার পাশে থাকবেন, আমার মেয়ে এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।